হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলো কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। তো এখানে আমি কিছুটা পরিমাণে আমি এখানটায় ধনে দিয়ে দেবো, জানো তো, গোটা ধনে। সেই ধনেটার সঙ্গে আর কি মেশাচ্ছি আমি, এর মধ্যে আমি আর কিছুটা পরিমাণে জিরে দিয়ে দিচ্ছি। এই জিরে আর ধনে দুটো একসঙ্গে মিক্স করে যখন ভাজা হবে না, একটা কি সুন্দর ফ্লেভার বেরোবে। আর ওই ফ্লেভারটা দিয়ে তোমরা যদি রান্না করো কোনো কিছু, তার মধ্যে যদি তোমরা এই জিরে আর ধনে এই দুটো মিক্স করে ভেজে ভেজে একটু গুঁড়ো করে নিয়ে দাও, তাহলে কি সুন্দর না একটা সেন্ট বেরোবে। তো চলো এই দুটোকে আমি এবারে ভালো করে ভেজে, লাল লাল করে ভেজে, তো তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা লাল লাল করে ভাজতে হবে। ভেজে তারপরে আমি এটা সিলে বাটবো। তো দেখো আমার এটা কিছুটা পরিমাণে ভাজা হয়ে এসছে, পুরো সেন্টটাও বেরিয়ে গেছে। তো দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে, দেখো পুরোপুরি লাল লাল হয়ে গেছে। তো চলো এখন তুলে নেবো। দেখো এবার কড়াইয়ের মধ্যে, এবারে আমি কড়াইটা ভালো করে ধুয়ে নিয়ে আসলাম, আবার গরম করতে দিলাম। এবারে কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো। আর এই সর্ষের তেল যতক্ষণ গরম হবে, জানোই তো সর্ষের তেল, এই সর্ষের তেলটা হচ্ছে আমাদের এখানে ঘানা সর্ষের তেল। তো এরতে এত পরিমাণে মানে কি বলবো, ঝাঁজ বেরোচ্ছে, মানে আমার চোখ জ্বালা করছে। আজকেরই নিয়ে আসলো, আর আমার সঙ্গে সঙ্গে রান্না করতে খুব ভালোই লাগে। আর দেখো সর্ষের তেলটা আমি গরম করতে দিয়েছি। তো জানি না কারা কারা ঘানার তেল খেয়েছো, আর আমাদের এখানে ঘানার তেল পাওয়া যায়, আমরা সবসময় খাই। আর ওদিকে দেখো আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি আমাদের মটর সিদ্ধ করতে। তো আমাদের মটরটা সিদ্ধ হোক ততক্ষণে। চলো এর মধ্যে দেখতেই পাচ্ছ আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কেন খেয়ে নেবে? হ্যাঁ তাই তো, তাকাও, ওটা খেয়ে নেবে, খাবে তো? হ্যাঁ এই তাকাও আমার দিকে, খাবে তো? তাহলে ফোন বন্ধ করে দেবো। খাবে? এই যে খাবে তো, ঠিক আছে। লোয়াতে ভাজলে আমাদের গায়ে থেকে যে মশলা দিলাম কড়াইতে, মশলা থেকে গা থেকে তেল ছাড়বে। তো দেখো গা থেকে তেল ছেড়ে দিয়েছে, ওর ভাজাটাও কমপ্লিট। আর চলো, আমার ছেলে কালকে 4খানা ডিম ভেঙে এখানটায় রেখে দিয়েছিল। তো কী করবো, এর মধ্যে কিছুটা পরিমাণে নুন দিয়ে তাকে আবারও ভালো করে ফাটিয়ে নিয়ে আমি এবারে কী করবো, একটু কড়াইতে ভাজবো। তো এইটা না, আমার ছেলে ডিমটাকে কালকে ফাটিয়ে রেখেছিল। তো দেখো ডিমটা উঠতেই চাইছে না, কী করবো এটাকে, মানে আটকে গেছে। ডিমটা ফাটিয়ে আর ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল। চলো যা আছে তাতেই উঠে গেছে। তো এখন একটু দিয়ে দিলাম, কিছুটা পরিমাণে ডিমটা দিয়ে দিলাম। তো ভাজা তো হতেই হবে, তাই না? ঘুগনিতে যদি ডিম ভাজা না দিই তো আমার ঠিক ভালো লাগে না। আমার একটু ঘুগনিতে ডিম ভাজা দিলে, তরকাতে ডিম ভাজা দিলে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমার মানে আমার পছন্দ, মানে আমার বাড়ির লোকেরও পছন্দ। তো আমি ঘুগনিটা বানাচ্ছি। তো আমার ছেলে তো দেখছে। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের গাছের ধনেপাতা। তো আমি গাছ থেকে তুলে আনলাম এই সন্ধ্যেবেলা, বেশি তুলিনি, ভয়ে ভয়ে তুলেছি। আমাদের বাগানটাও তোমাদের একবার দেখিয়ে দেবো। দেরি করবো না, আমাদের বাগানে কী কী ফল আছে, কী কী সবজি চাষ করেছে, ফল সবজি। আর তারপরে ভালোই আমাদের বাগানের দারুণ। তো ওদের একদিন দেখিয়ে দেবো। তো বাগান থেকেই তুলে আনা এই ধনেপাতাগুলো। তো ধনেপাতা দেখো কত বড় বড় ডান্টি হয়েছে। তো ডান্টিগুলো আমি আর দেবো না, ধনেপাতাটাই দেবো। তো চলো এরকমভাবে একটু ভালো করে ভেজে নিয়ে কষিয়ে আমরা ফুল রেসিপিটা তৈরি করে নিই।
দেখো আর একটা দিকে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তো সেখানে আমি ডক্টর চয়েস তেলটা আমি ঢেলে দিচ্ছি। তো এখানে আমি কি করব বলো তো, এখানে আমি ঘুগনির সঙ্গে গরম গরম লুচি বা পরোটা না হলে হয় বলো, তো গরম গরম লুচি করব আজকে আমি। তো আমি ময়দাটা মেখেই রেখেছিলাম, তো দেখো ময়দাটা মেখে রেখেছিলাম, আর ওদিকে আমার ময়ামটাও খুব সুন্দর হয়েছে, আর ওদিকে আমি তেলটাও গরমে বসিয়ে দিয়েছি। চলো এক এক করে আমি এবারে লেচি কাটতে শুরু করব। বলো